আমার নাম ফাতিম, বয়স 17 বছর। আমার উপর কি রোজা রাখা ফরজ? যদি ফরজ হয়, কিন্তু পিতামাতা যদি রমজানে রোজা রাখতে না দেন, তখন আমার করণীয় কি হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আপনার নাম ফাতিম, আপনার বয়স 17 বছর। আপনার উপর রোজা ফরজ কিনা? অবশ্যই ফরজ। ফরজ, অবশ্যই ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার ব্যক্তিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আর এই সিয়াম ফরজের জন্য মৌলিক যে শর্তগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে আকেল বালেগ হতে হবে। আকেল বালেগ হতে হবে। সেখানে আপনার কাছে আপনি বিবেক সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, আপনার প্রাপ্তবয়স্ক, সুতরাং সেই ক্ষেত্রে আপনার উপর সিয়াম ফরজ কোনো সন্দেহ নেই। এরপরে আপনি বলেছেন আপনার আব্বা আম্মা যদি সিয়াম রাখতে না দেয়, না, আপনার আব্বা আম্মার এখানে কর্তৃত্ব নেই। সিয়াম রাখতে যদি তারা বাধা দেয়, তাদের এই বাধা অনুসরণ করা আপনার জন্য হারাম। তাদেরকে আপনি বলবেন যে আমি আল্লাহর বান্দা, আপনাদের আমি শুধুমাত্র সন্তান, কিন্তু আমি বান্দা হচ্ছি আল্লাহ তাআলার। কিয়ামতের দিন আপনারা আমার আমলনামা নিয়ে উঠতে পারবেন না, আপনাদের আমলনামা নিয়েও আমি উঠতে পারবো না। কিয়ামতের দিন আমার বিষয়ে আপনারা কোনো উত্তর দিতে পারবেন না, আমিও আপনাদের বিষয়ে কোনো উত্তর দিতে পারবো না। সুতরাং এটা স্পষ্ট করে দেবেন তাদেরকে যে আমার বিষয়টি, আমি যেহেতু আল্লাহর বান্দা, সুতরাং আমার জন্যই ছেড়ে দেন। এবং আপনি তাদের এখানে বক্তব্য শোনা, তাদের অনুসরণ করা আপনার জন্য হারাম। এক্ষেত্রে আপনি তাদের কোনোভাবেই অনুসরণ করবেন না, আপনি সিয়াম পালন করে যাবেন। আর কোনো পিতামাতার জন্য উচিত নয়, যদি তারা মুসলিম হয়ে থাকে, সন্তানের বয়স 17 হওয়ার পরে অথবা সন্তান প্রাপ্তবয়স্কে উত্তীর্ণ হওয়ার পরে সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত পালন করতে বাধা দেবে, এটা কোনো পিতামাতার জন্য উচিত নয়। যদি কোনো পিতামাতা করে থাকেন, আমরা অনুরোধ করব যে এই কাজটুকু করবেন না। তাহলে আপনি এর জন্য বড় ধরনের গুনাহের আপনি নিজে বোঝা বহন করলেন। আপনি নিজের গুনাহ তো করলেনই, উপরন্তু অতিরিক্ত যেটি হলো সেটা হচ্ছে ওই সন্তানের অপরাধের বোঝাটাও আপনি নিজের মাথার উপর নিলেন। সন্তানকেও ক্ষতিগ্রস্ত করলেন, নিজেও বড় ধরনের ক্ষতিগ্রস্ত হলেন। এই কাজটি করবেন না, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। এই সন্তান 17 বছর বয়সে দুনিয়ার সব কিছু করতে পারতেছে, কেন সে সিয়াম পালন করতে পারবে না? তাকে সিয়াম পালন করার জন্য বরং সহযোগিতা করুন। এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব, পিতামাতার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিভাবে আল্লাহর ইবাদত করবে, বান্দেগি করবে, সেই পথটুকু তাকে জানিয়ে দেয়া। সুতরাং এই কাজে তাকে সহযোগিতা করার চেষ্টা করুন, তাকে বাধা দিবেন না। বাধা দেওয়া আপনাদের জন্য জায়েজ নেই, হারাম। আপনার এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠেকা পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে আপনাদের। প্রসঙ্গত এই বিষয়ে আরেকটু কথা বলতে চাই। জি, আপনি খুব একটি সুন্দর কথা বলেছেন। সন্তান পিতামাতা তো সন্তান, জি, জি, বান্দা আল্লাহর। জি, অর্থাৎ বন্দেগী করবেন আল্লাহর, জি, বিধানদাতা আল্লাহ। এখানে অনেক সময় অনেক পিতামাতা একটু আদর করে, সোহাগ করে, পরীক্ষা আসতেছে, এখন তোমার রোজা না রাখলেও হবে, পরে রাখো। এই যে এই কথা উনি বলছেন, এইভাবে উনি আচরণ করছেন, এই আচরণটি ইসলামী শরিয়া কোন জায়গায় গিয়ে পড়ে, এটাকে চিন্তা করেছেন? তিনি কি তাগুতের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন না? আল্লাহ একটা বিধান দিচ্ছেন, তিনি পাল্টা বিধান দিচ্ছেন। হ্যাঁ, এটা যে কত গুরুতর অপরাধ, এবং ইমানের দিক থেকে, আকীদার দিক থেকে এটা কত ভয়ঙ্কর, এই বিষয়ে কি একটু বলবেন? হ্যাঁ, কোনো সন্দেহ নেই যে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি কেউ বাধা দিয়ে থাকে স্বেচ্ছায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন তার বিপরীতে কোনো হুকুম দিয়ে হতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছে হুকুমের পালনের ক্ষেত্রে বাধা দিয়ে হতে পারে, সেটা না করতে বাধ্য করার মাধ্যমে হতে পারে। এই সবটাই মূলত অত্যন্ত জঘন্যতম অপরাধ, সীমালঙ্ঘন। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা সীমালঙ্ঘন করো না, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সুতরাং এক্ষেত্রে পিতামাতার উচিত হচ্ছে এই সীমালঙ্ঘন করা থেকে নিজেদেরকে অনেক দূরে নিয়ে আসা। কারণ হচ্ছে পিতামাতার এগুলো দায়িত্বের মধ্যে পড়ে না। পিতামাতার সন্তানের জন্য যতটুকু দায়িত্ব রয়েছে সেটা ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে, সে যে দায়িত্বটুকু পালন করবে। কিন্তু পিতামাতা সন্তানের হিতাকাঙ্ক্ষী সেজে সন্তানের প্রকাশ করছে যে সন্তানের হিতাকাঙ্ক্ষী, সন্তানের বড় ধরনের ক্ষতি করে দেবে,
সন্তানের আখিরাত নষ্ট করে দিবে, একই সাথে- সন্তানকে একই আল্লাহ সাথে তাআলার নিজের ইবাদত ক্ষতি করা। হ্যাঁ, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরিয়ে দিবে এবং নিজেরও ক্ষতি করবে। এই কাজটি যদি কোনো পিতামাতা করে থাকে তাহলে কোনো সন্দেহ নেই তারা সবচেয়ে বড় জঘন্যতম অপরাধে লিপ্ত রয়েছেন এবং নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই সন্তানেরও ক্ষতি করছেন। হয়তো বাহ্যিকভাবে তিনি মনে করছেন যে সন্তানের কিছু উপকার হচ্ছে, আসলে এখানে উপকারের কিছুই নেই, বরং সন্তানের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এর মাধ্যমে।